মাদারীপুরের কালকিনিতে সবজির বাজার স্থিতিশীল, তবে রমজানকে সামনে রেখে বেড়েছে মুদি পণ্যের দাম। কালকিনিতে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের সবজির দাম ছিল বেশি। বাজারে ফুলকপি কেজি 50 টাকা, বাঁধাকপি ও মূলা 20 টাকা, শিম 40 টাকা এবং টমেটো 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা 50 টাকা, গাজর 40 টাকা, বেগুন 7 টাকা আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। বিক্রেতারা বলছেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত একাধিক ধাপে হাত বদলের কারণে দাম কমছে না। এদিকে মাছ ও মাংসের দামও অপরিবর্তিত। এদিকে রমজানকে সামনে রেখে মুদি বাজারে বেড়েছে চিনি সহ বেশ কিছু পণ্যের দাম। দর্শক, কালকিনি থেকে বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রকিবুজ্জামান। রকিব, আশা করি শুনতে পাচ্ছেন। রকিব, মাদারীপুরের কাঁচা বাজার পরিস্থিতির কি তথ্য আছে এবং পণ্যের সরবরাহ কেমন দেখছেন, আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আফিফা। আপনি যেমনটা জানাচ্ছিলেন, আসলে কিন্তু এই মাদারীপুরের কালকিনিতে গত এক সপ্তাহ যাবত যে সবজির বাজার রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। এখানে কিন্তু সকল ধরনের সবজি বাজারে পর্যাপ্ত রয়েছে। তাছাড়া এখানে নতুন যে সবজিগুলো উঠেছে সেই সবজিগুলোর দামও কিন্তু এখানে এখন স্থিতিশীল। আমি বাজার ঘুরে দেখেছি, এখানে কিন্তু কাঁচা বাজারের ভিতরে যে সবজিগুলো রয়েছে তার ভিতরে ফুলকপি 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে প্রকার ভেদে 70 থেকে 100 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে 120 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 40 টাকা। বিক্রেতারা বলছে যে রোজা উপলক্ষে কিছুটা সবজির দাম আরো বাড়তে পারে বলতে তারা ধারণা করছে। এছাড়া আমি ঘুরে দেখেছি মাছ বাজার, এখানে কিন্তু তেলাপিয়া মাছ এবং যে অন্যান্য মাছগুলো রয়েছে সেখানে 200 টাকা থেকে শুরু করে 400 টাকা কেজি দরে তার মাছগুলো বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির বাজারে সেখানে কিন্তু মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার 170 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা করে। গরুর বাজারটা যদি আমি বলি, সেখানে গরুর মাংস কিন্তু 750 টাকা থেকে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আমি যদি আপনাদের বলি যে এই রমজান আসন্ন সামনে রমজান উপলক্ষে কিন্তু এখানে বাজারের মুদি বাজারটা রয়েছে সেখানে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এখানে চিনি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। এছাড়া যে ছোলা বিক্রি হচ্ছে 80 টাকা করে। এবং পাশাপাশি যে গ্যাসের যে সংকট রয়েছে, গ্যাসের সংকটের কারণে কিন্তু এখানে গ্যাস বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকা। তো বাজার দরের যেই মনিটরিংটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তাদের কথা হচ্ছে যে সামনের রমজান উপলক্ষে এই মনিটরিংটা বৃদ্ধি করা উচিত, যাতে সবজির দামটা যাতে বৃদ্ধি না হয়। এখানে কিন্তু ভোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবারেই তারা এই রমজান আসলে একটা ভোগান্তির সৃষ্টি হয়, তারা কিন্তু সেই ভোগান্তিতে পড়ে। পাশাপাশি যে ক্রেতারা রয়েছেন সেই ক্রেতারা যে এখানে বাজারের যে মনিটরিংটা সেটা যদি জোরালো করা হয় তাহলে রমজানে কিন্তু এই দামটা স্থিতিশীল থাকবে বলে তারা মনে করেন। কারণ এই মুহূর্তে যে এখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু পিছনেই রয়েছে সেই মুদি বাজারের মেইন আড়ত থেকে কিন্তু সামনে আসতেই মাত্র 10 কদম আসলেই কিন্তু সেই সবজির দামটা কিন্তু 10 টাকা বৃদ্ধি হচ্ছে। এখানে কিন্তু মনিটরিংটা খুবই কম বলে আমাদের জানাচ্ছে ক্রেতারা। যদি মনিটরিংটা স্বাভাবিক থাকে এবং বাজারে যদি আরো পণ্য সরবরাহ বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই বাজারের যে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যটা সেটি কিন্তু অনেকটাই সহনশীল হবে বলে অনেকের ধারণা। বাজারে কিন্তু ইতিমধ্যেই যে ইন্ডিয়ান যে চায়না যে রসুনটা সেটি কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা করে। এবং পেঁয়াজের দামটা যদি আমি বলি, সামনে কিন্তু রমজানে পেঁয়াজের অনেক চাহিদা থাকবে, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে মাদারীপুর কালকিনিতে 50 টাকা করে। তো সব মিলিয়ে যে বাজারে যে রমজানের যে দ্রব্যমূল্যগুলো রয়েছে সেই দ্রব্যমূল্যগুলো যদি সুন্দরভাবে মনিটরিং করা যায় তাহলে কিন্তু বাজারের যে ক্রেতারা রয়েছে, সাধারণ ক্রেতারা, তারা কিন্তু অনেকটাই ভোগান্তি থেকে মুক্তি পাবে। কারণ এই শীতে কিন্তু এবছর কালকিনির সমস্ত ক্রেতারা তারা কিন্তু একটাই বলেছে, অন্যান্য বছর যে এখানে শীতের সবজি পর্যাপ্ত পরিমাণ থাকে, 20 টাকা থেকে শুরু করে 10 টাকা বিভিন্ন দামে কিন্তু সবজি পাওয়া যায়, সেই সবজিটা কিন্তু এবছর কোনো সবজিতেই কিন্তু 50 টাকার নিচে কিন্তু তারা কিনতে পারেনি। তো এই কারণে ক্রেতাদের ভিতরে একটা চাপা ক্ষোভ যে তারা শীতের সবজি পর্যাপ্ত বাজারে থাকার পরেও তারা কিন্তু বাজার মনিটরিং এর অভাবে এই সবজির দামটা কিন্তু তারা কমাতে পারেনি প্রশাসন, এবং এই কারণে কিন্তু ক্রেতাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে বাজার দরের সর্বশেষ। আফিফা। রকিব, আপনাকে ধন্যবাদ।